হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো রেডি হয়ে যাচ্ছিলাম সেই অন্নপ্রাশন হলো রথের দিন, যে অন্নপ্রাশনটা গেলো, বড় ব্লগটা তো আপলোড করেই দিয়েছি। তো ওখানকার মেনুটা তোমার সাথে শেয়ার করবো। গিয়ে মাত্র চিকেন পকোড়া খেয়ে নিয়েছি, চিকেন পকোড়া খেয়ে তারপর খেয়ে নিলাম এখানে ফুচকা। চিকেন পকোড়ার সাথে কফিও ছিল, কফিটা আর খাইনি। তারপর ফুচকা কিন্তু শুধু দুটোই খেলাম। এখানে দেখতেই পেলে তোমরা, আমি তোমাদের মেনু কার্ডের চার্টটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর প্রথমেই থালে পড়ে গেল এখানে পনির পাসিন্দা, যেটাকে বলে। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি পনির পাসিন্দাটা, দারুণ ছিল। আমি এক কামড় উপর থেকে দিয়ে তারপর উপরে কোটিংটা আমি ফেলে দিয়েছি বেসনে, উপরে কোটিংটা ফেলে তার ভিতরে পনিরটা খেয়েছি। পনির তো আমার এমনিতেই ফেভারিট। আর কলকাতাতে যে খাওয়া দাওয়ার যে স্টাইলটা আমার এখানে খুব ভালো লাগে খেতে, মানে বিশেষ করে ভাতের আগে যেগুলো দেয় আর কি, ভালোই লাগে খেতে। আর পনির পছন্দের সাথে আবার স্যালাডও দিয়ে দিল। দেখো পনিরটার ভিতরে কি একটা কোটিং দিল, সবজি বা কিছু একটা, আমি ঠিক জানি না, বাট খেতে দারুণ হয়েছিল। তারপর দিয়ে দিল এখানে বেবি নান দিয়ে তারপর দিয়ে দিল চানা মশলা। বেবি নান দিয়ে চানা মশলাটা খেতেও ছিল দারুণ একদম। তারপর বেবি নান চানা মশলা খেয়ে তারপর চলে এলো মেন কোর্সে ভাত, সাদা ভাত দিয়ে দিল। আর সব অনেক জায়গাতে আমি চানা মশলাটা খেয়েছি বেবি নান দিয়ে, মানে নানপুরি দিয়ে, কিন্তু চানা মশলা টকটক হয়, এখানে কিন্তু টকটক হয়নি, এখানে দারুণ ছিল, মানে নর্মাল ছিল, ভালোই লেগেছিলো আমার কাছে খেতে। তারপর সাদা ভাতের সাথে দিয়ে দিল দই কাতলা। এখানে দই কাতলাটা খুব সফট জুসি ছিল দেখতেই পেলে, কিন্তু আমি মাছটা তো ওটা ভালো পাই না, তাই আমি তো খাইনি। এক কামড় দিয়ে, মানে এক গ্রস মুখে দিয়ে ভাতটা তারপর ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। এখানে বেস্ট ফ্রাইড রাইস ছিল, আর এটাও দারুণ ছিল। আর আমি এই জিনিসটা বুঝি না যে চিকেন কষা তো সাদা ভাতের সাথেও খাওয়া যায়, তাহলে ফ্রাইড রাইসটা দেওয়ার মানে কি? যাই হোক, তারপর দিয়ে দিল একটা বাটি। ওখানে এখানে আবার পাতা একটা দিল কাগজের মতো, ওটা দিয়ে নাকি হাত ধোয় আর কি, সাবানের মতো কাজ করে। যাই হোক, তারপর দিয়ে দিল চাটনি, পাঁপড়, তারপর রসগোল্লা, আইসক্রিম, হজমোলা, আবার টুথপিকও